6টা প্রশ্ন গেছে, কেমন? বাকিগুলো করি। ওকে, এই প্রশ্নটা 6 নম্বর প্রশ্ন লাগবে না, এটা ভুল দিয়েছে, কেমন? ওকে, তারপর আসো জিএসটির প্রশ্নগুলো সলভ করতেছি এখানে, কেমন? ওকে, এর আগে তো আমরা পার্ট 1 করলাম। ওকে, তারপর দেখো আই শ্যাল ইউজ গুগল মিপ ইন কেস আই ড্যাশ। আচ্ছা, এখানে কি দেখো একটা অংশ শেল প্লাস V1 কি শেল প্লাস V1 মানে কি উইল প্লাস V1 বা জিক মডেল প্লাস V1, তাহলে একটা অংশ কী হবে? শুধু V1 হবে কন্ডিশন সেন্টেন্স অনুযায়ী, তাই না? এখানে ইন কেস শব্দটা ইফের সমার্থক শব্দ, কেমন? বুঝছো? তাহলে ইফ যুক্ত বাক্যের একটা অংশ যদি উইল প্লাস V1 বা শেল প্লাস V1 বা ক্যান প্লাস V1 হয়, একটা অংশ কী হবে? শুধু V1। কী হবে? শুধু V1। তাহলে শুধু V1 আছে এখানে, ক্লিয়ার? মানে ওয়ান কন্ডিশন, এটা কি কন্ডিশন? বুঝতে পারছো? ওকে, এভরিথিং ইনক্লুডিং দ্য ফ্লাওয়ার, তাহলে এখানে ইনক্লুডিং এর একটা কী বলো তো? এটা একটা প্রিপোজিশন, তাহলে এর আগে সাবজেক্ট সময় এভরিথিং নাকি ফ্লাওয়ার সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে এভরিথিং সাবজেক্ট। এভরিথিং সিঙ্গুলার, তাহলে ভাবটাও সিঙ্গুলার হবে, ভাবটা সিঙ্গুলার হচ্ছে কোথায়? ওয়াজ, ক্লিয়ার? আর সবগুলো ভাব প্লুরাল। আর তাছাড়া অপশানে তাকাও, সবগুলো প্লুরাল প্লুরাল প্লুরাল, হ্যাভ, ওয়ার, আর এগুলো সব প্লুরাল, ক্লিয়ার? আচ্ছা, 7 নম্বরটা আরেকবার বলুন দেখি। 7 নাম্বারটা এখানে হচ্ছে ইন কেস মানে কি? যদি, তার মানে এটা ইফ, তাহলে ইফ, এটা ইন কেস হচ্ছে ইফের সমার্থক শব্দ, কেমন? ইন কেস হতো যদি, তো ইফ যুক্ত বাক্যের একটা অংশ যদি কি মডেল প্লাস V1 বা শ্যাল প্লাস V1 বা ক্যান প্লাস V1 বা উইল প্লাস V1 থাকে, তাহলে একটা অংশ কী হবে? শুধু V1। এটা জিরো কন্ডিশন, কন্ডিশন সেন্টেন্স করো নাই, তাহলে শুধু V1 কোথায় আছে? অপশন ডিতে, এই জন্য এটা উত্তর, কেমন? ওকে, তারপর দেখো 6 গ্যালন অফ মিল্ক, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে যেটা হচ্ছে এই প্রশ্নটা কী হবে বলো তো? এটা অবশ্যই কী হবে বলো তো? ইজ হবে। এই প্রশ্নটা ভুল দিছে, এখানে আর দিছে, কেমন? মনে থাকবে? না না না, এখানে প্রিপোজিশন আছে অফ, তার আগের অংশ হচ্ছে 6 গ্যালনস, মনে হচ্ছে 6 গ্যালনস তো প্লুরাল, তাহলে এখানে আর হবে না। 6 গ্যালন বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, মানে এগুলো সবসময় সিঙ্গুলার, এটা ভুল দিয়েছে এখানে, উত্তর হবে এ। মনে থাকবে? ওকে, দ্য এজেন্ডা, এটা আমার নাম্বারের জেন্ডার করলে তো পারবা। এজেন্ডা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এজেন্ডা ওয়ার্ডটা, এজেন্ডা ওয়ার্ডটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা পারো না কেন? প্লুরাল কি? প্লুরাল। এজেন্ডা সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, আমার সিটিভিতে লেখা আছে, দেখো। তাহলে এটা অবশ্যই প্লুরাল হলে যদি এটা কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্ব প্লুরাল বা প্লুরাল আছে একমাত্র এটা উত্তর, ক্লিয়ার? কিন্তু বলতে পারো স্যার ডি কেন হচ্ছে না? ডিও তো প্লুরাল না, এখানে হ্যাভ হবে না, হ্যাভ হলে তো হ্যাভ প্লাস V3 দরকার, তাই না? এখানে তো V3 বলতে কিছু নাই। আর তাছাড়া দ্য এজেন্ডা মানে কর্মসূচি, দ্য এজেন্ডা এজেন্ডা হয় কেয়ারফুলি সেট, মানে এজেন্ডাকে কেয়ারফুলি সেট করা হয়েছে, কেমন? ওকে, মাই প্যারেন্টস অ্যারাইভড হোয়াইল, আচ্ছা, তাহলে হোয়াইলের ক্ষেত্রে কী বলতো? হোয়াইলের পাত্র যদি কী থাকে বলতো? হোয়েনের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কী হবে? প্লাস মানে পাস্ট কন্টিনিউয়াস হবে, কী হবে? রুলসে লেখা আছে হোয়েন 3 নম্বর রুলসে লেখা আছে, দেখো হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়েনের পর যদি শুধু ভার্ব আসে তখন আইনজি, আর হোয়েনের পরে যদি সাবজেক্ট আসে তখন পাস্ট কন্টিনিউয়াস লেখা আছে না? তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে? অপশন সিতে, উত্তর সি। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, কথা বলতাম, বলো। যে আপনি বলছিলেন না যে 24 কোশ্চেন সলভ করতেছিলেন, তখন বললাম যে হলো একটা সাজেশন বানাইতে, তো আমি বানাইছিলাম, আপনারা দিয়ে পাঠাইছি, একটু দেখে। আচ্ছা, আমার ওই ফোনটা আমার হাতে নাই, তো এখন আমি এই ফোনে ক্লাস নিচ্ছি, কারণ আমি দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এই জন্য রিসিভ আপনি বলে ক্লাসে ছিলেন। ওকে, থ্যাংক ইউ। I dash wasted my time when I was at university. আচ্ছা, এখানে কি বলতো? আমার টাইম ওয়েস্ট করা উচিত নয়। আই ওয়েস্টেড মাই টাইম ওয়েন, যখন আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি, যখন আমি ইউনিভার্সিটি থাকি। তাই প্রথমত আমরা দেখবো এখানে কি বলতো? প্রথমত হচ্ছে বলো যেটা, সেটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি পাস্ট টেন্স? তাহলে পর অংশ পাস্ট টেন্স হবে। রিগ্রেট তো প্রেজেন্ট টেন্স, এটা হবে না। আর্ট নটের কোনো কাজই নেই এখানে। এখানে আছে এইটা, কেমন? এখন এইটা, এখন আমরা যদি এই দুইটার মধ্যে দেখি, এ আর সি প্রথমে বাদ, এটা কি সবাই বুঝতে পেরেছো? কারণ এটা ওয়াজ পাস্ট টেন্স, তাহলে আগেরটা পাস্ট টেন্স হবে। এখন শুড কি পাস্ট টেন্স নেই বলো তো?
হ্যাঁ শুড পাস্ট টেন্স, শ্যালের পাস্ট টেন্স শুড, কেমন? তাই এখন একটা আছে শুড নট, একটা আছে শুড নট হ্যাভ, কোনটা হবে বলো তো? সেটা ডিপেন্ড করবে। যদি আমরা জানি শুড হচ্ছে মডাল, মডালের পরে কী হয় বলো তো? B1 হয়, মডালের পরে কী হয় নর্মালি? B1 কিন্তু এখানে কি B1 দেয়া আছে না B3 দেয়া আছে? B3 তাহলে অবশ্যই হ্যাভ লাগবে, কারণ হ্যাভ হওয়ার পরে তো মডাল প্লাস হ্যাভ প্লাস B3, মডাল প্লাস হ্যাভ প্লাস B3, বুঝছো? তাহলে উত্তর ডি, ক্লিয়ার? ওকে, এখানে যেহেতু জাস্ট দেয়া আছে, কি আছে জাস্ট, তাহলে পারফেক্ট হয়ে যাবে, কী হবে? পারফেক্ট, কেমন? আর একটা অংশ কী দিয়ে আছে দেখো, একটা অংশ আছে উড হ্যাভ প্লাস B3, একটা অংশ উড হ্যাভ প্লাস B3 দিলে, একটা অংশ কি হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3 আছে এই যে অপশন বিতে, এটা উত্তর, ক্লিয়ার? ওকে, আই স্টুড অ্যাট ক্লোজ অ্যাট হার দ্যাট আই কুড হ্যাড হেল্প, তাহলে কুডন্ট হেল্প বলে কী হবে বলো তো? হেল্প, হেল্প একটা ভার্ব, এরপর যদি আবার ভার আসে, ভার্বের সাথে কী হবে? আইন যুক্ত হবে, আইন যে আছে এই যে এখানে ডিতে, ওই জন্য উত্তর, কেমন? ওকে, ইটস রেইনিং ইউ নিড নট, তাহলে এখানে বুঝতে হবে এখানে কী বলতো? নিড একটা মডাল হয়ে গেছে, নিড এখানে একটা কি মডাল, মডালের পরে যে কোনো ভার্ব আসলে কী হবে বলো তো? বেস ফর্ম, একমাত্র বেস ফর্ম আছে এই যে অপশান এতে, কেমন? তাহলে ইউ নিড নট গো, তোমার যাওয়া প্রয়োজন নেই, কেমন? ওকে, লেট হিম, লেটের বাদে কী হবে? B1, তাহলে B1 কোথায় আছে বলো তো? B1 আছে একমাত্র চুজ, চোজ, চয়েস, চোজেন, কোনটা হবে বলো তো? চুজ, এটাও হবে B1, তাই না? চোজ হচ্ছে পাস্ট টেন্স, আর চয়েস হচ্ছে নাউন, আর টু চুজ তো হবেই না, তাহলে B1 কোথায় আছে? অপশান এতে, উত্তর এ, ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখো তোমরা যে বলো স্যার সাস্টের প্রশ্ন তো আপনি সলভ করেন না, কুমিল্লা প্রশ্ন তো আপনি সলভ করেন না, দেখো এই জিএসটির মধ্যে এই যে সিও ইউ তারপর সাস্ট যা আছে, মানে 20টা ইউনিভার্সিটির সকল প্রশ্ন, যেমন দেখো JKKNU COU, মানে এদের সকল কিছু সলভ করেছি, মানে গত 20 বছর এই টপিকে সকল প্রশ্ন সলভ করেছি। সুতরাং তুমি এবার যেখানে যাবা এই প্রশ্নগুলোর বাইরে গত 20 বছর কিছু নাই, তাই তোমার তো আর প্যারা নাই, তাই না? তোমরা এটা বুঝো না, তোমরা খালি মনে করো স্যার আমি তো শাস্ত্রালে পড়বো, আমি এখন কি করবো? আমি কি শাস্ত্রের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি না? স্যার আমি তো জাহাঙ্গীরনগরের জন্য পড়তেছি, কেন আমি জাহাঙ্গীরনগরের উপর পড়াতেছি না? স্যার আমি তো সিইউর জন্য, কেন আমি সিইউর জন্য সফল করে দিচ্ছি না? সব করেছি না, একদম কোনোটা কি বাদ রাখছি? কথা বুঝছো? জি স্যার। ইফ ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তাহলে ইফ দিয়ে তৈরি হয়েছে, যেহেতু হয়েছে দ্য ক্রো সিটিং অন দ্য ব্রাঞ্চ। আচ্ছা, এটা কেন সিটিং দিছে এখানে আমি বুঝতেছি না। ইফ ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস দ্য ক্রো, বুঝছি, এটাকে বলে রিডিউস ক্লোজ। এটাকে কি বলে? রিডিউস ক্লোজ, কেমন? এখানে আসলে বাক্যটা হওয়ার কথা এরকম, দ্য ক্রো হুইচ ইজ সিটিং, এখানে হুইচ ইজ এই ওয়ার্ডটা বাদ হয়ে গেছে, হুইচ ইজ এই ওয়ার্ডটা বাদ হয়ে গেছে, তারপর শুধুমাত্র বাদ প্লাস আইন যদি শুরু হয়, কেমন? এটাকে বলে দ্য ক্রো সিটিং অন দ্য ব্রাঞ্চ উইল ফ্লাই, সেটা কি চলে যাবে। আর দেখো এখানে একটা কমা দ্বারা বিভক্ত আছে, যে কমা দ্বারা বিভক্ত আছে এটা দ্বারা মানে পজিটিভ হয়ে গেছে আর কি, কেমন? এই জন্য এটাকে শর্ট করে ফেলছে, রিডিউস ক্লোজ, তখন এটা রিডিউস হয়ে গেছে। আচ্ছা, তারপর এটা এত ইম্পর্টেন্ট না, তারপরটা দেখো, শুড আই উইন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম তাহলে কী হবে? আই উড বাই, আই শুড বাই, আই উইল বাই, আই ক্যান বাই। তাহলে যেহেতু এখানে যেহেতু শুড বলছে, তাহলে এটা পাস্ট টেন্স, কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে ক্যান বাদ, উইল বাদ, এখন একটা অংশ শুড হলে তো পর অংশ আবার শুড হবে না, তাহলে পর অংশ কি নিলাম? উড, কেমন? আর তাছাড়া এটাকে বলে ফিউচার ইন দ্য ফাস্ট, মানে অতীতকালে কোনো কিছু বললে মানে কোনো কিছু অতীতে বলছে কিন্তু ঘটবে ভবিষ্যতে, তাহলে কী হবে? তখন উড বসবে, কী বসবে? উড বসবে, মানে আই উড বাই মানে আমি কিনবো, তাহলে অর্থটা পাস্ট টেন্সে আসে, কেমন? যদিও মডালটা পাস্ট টেন্সের কিন্তু অর্থটা ফিউচার টেন্সে আসে, কেমন? ওকে, তারপর দেখো আই ওয়ান্ট টু ইট 24/7 ইফ ইউ কুড গেট, এইটা। আচ্ছা আচ্ছা, এখানে আসলে একটা ওয়ার্ডের ব্যবহার, কনফিউজিং ভার্ব বা কনফিউজিং নাউনের একটা ব্যবহার। আই উড ইট, আমি কি মিষ্টান্ন খাবো নাকি আমি মরুভূমি খাবো বলতো? মিষ্টান্ন। এখন মিষ্টান্ন ইংরেজি এটা জানতে হবে, মিষ্টান্ন ইংরেজি কি? ডেজার্ট। মিষ্টান্ন ইংরেজি কি? এটা শিখতে হবে। এই যে DESSER, ডেজার্ট, ডেজার্ট মানে মিষ্টান্ন। আর ডেসার্টস বলতে কিছু নাই, এই ডেজার্ট মানে মরুভূমি, একটা এস মানে মরুভূমি আর দুইটা এস মানে মিষ্টান্ন, মনে থাকবে? অ্যাসেট মানে সম্পত্তি, ঠিক আছে? ওকে, দ্য পিপল ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখন পিপল কি অ্যাক্সিডেন্টে আহত হয়েছে না পিপল আহত করছে? কোনটা? করছে। পিপল বলে আহত করছে। অ্যাক্সিডেন্টে কি পিপল কাউকে আহত করছে না পিপল নিজে আহত হয়েছে? অ্যাক্সিডেন্টে কি কেউ কাউকে আহত করে নাকি নিজে আহত হয়?
আহত হয়। তাহলে প্যাসিভ হবে। কি হবে? কি হবে? কথা বলো না। প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে কি বলতো? প্যাসিভ মানে বি প্লাস, B3 তো বি প্লাস বি থ্রি কোথায় কোথায় আছে? বি প্লাস বি থ্রি আছে অপশান সিতে আর অপশান ডিতে। আর কোথায় বি প্লাস বি থ্রি নাই? যদি বলি পিপল মানে সাবজেক্ট, এরপরে যদি বলি ইনজুর্ড, তাহলে পিপল কাউকে ইনজুর করছে। কারণ আমাদের মিনিংয়ের এক নম্বর উৎসে মনে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে সাবজেক্ট কোনো কিছু করছে বা সাবজেক্ট কোনো কিছু করছে না। তাহলে এখানে এখন আর ইনজুর্ড না ওয়াই ইনজুর্ড, সেটা ডিপেন্ড করে যে এখানে লাস্ট বলছে, তার মানে পাস্ট টেন্স, তাহলে ওয়াই আর ইনজুর্ড। ক্লিয়ার? ওকে। জি স্যার। এখানে হেড ব্যাটার বলছে, হেড ব্যাটার বলতে কি হবে? বি ওয়ান। তাহলে বি ওয়ান কোথায় আছে বলতো? বি ওয়ান আছে অপশান ডিতে, হারি। কেমন? ওকে। আই মে এক্সারসাইজ বিকজ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স। আচ্ছা, এখানে যেহেতু এই আগের অংশ দেখো ডিড নট, তাহলে একটা প্যারালাইজম নিয়ম অনুযায়ী একটা অংশ যদি ডিড নট হয় আগের অংশ কী হবে? ডিড দিয়ে হবে, তাই না? আই ডিড মাই এক্সারসাইজ বিকজ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা কি প্যারালাইজম অনুযায়ী তাহলে কী হবে? বা সিকোয়েন্স টেন্স যদি একটা অংশ পাস্ট টেন্স আগের অংশ পাস্ট টেন্স, যদি এখানে ডিড তাহলে আগেও ডিড। কেমন? এটা প্যারালাইজম আর কি। কেমন? আমাদের মিস চিলড্রেন্স অব্দি আমরা করেছি সেখানে অনুযায়ী, মানে এখানে বিকজের কারণে আগের অংশ এটা পর অংশ এটা, এরকম। ওকে। জন ডিসাইড, দ্যাট ডিসাইডের সাথে ভার্ব কি বসবে? ডিসাইড টু। ডিসাইডের সাথে কি হয়? ডিসাইড টু। ডিসাইড টু। ডিসাইড নট টু বাই। কেমন? তাহলে ডিসাইড প্লাস নট টু প্লাস বাই। কেমন? তাহলে ডিসাইডের সাথে টু বসে কোথায় কোথায় আছে? একমাত্র টু দিছে এখানে, টু দিছে এখানে, কিন্তু এখানে টু প্লাস বা প্লাস আইন দিচ্ছে না, বা প্লাস আইন যাবে না। বা প্লাস আইন শুধুমাত্র আমি যেগুলো বলছি ওগুলা, উইথ এ বি টু, লুক ফর টু, পেপার টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টমস টু, এই কয়েকটার সাথে শুধু বার প্লাস কী হবে? আইন যাবে। আর কোন সবগুলোর সাথে কি? টু এর সাথে কি? টু প্লাস বি ওয়ান হবে। এই জন্য টু প্লাস বি ওয়ান হবে উত্তর এ। কেমন? ওকে। ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট দিচ্ছে, তাহলে কি হবে? পর অংশ বি টু মানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি হয় উত্তর কোনটা হবে বলো তো? উত্তর হবে বি। ক্লিয়ার? ওকে। তারপর দেখো ইউ মাস্ট গেট দ্য হাউস। আচ্ছা, গেট একটা কজুইটিভ ভার্ব, হাউস একটা বস্তু, তাহলে পর অংশ কী হবে? বি থ্রি। পর অংশ কী হবে? দ্রুত বলো। বি থ্রি। তাহলে বি থ্রি কোনটা আছে? উত্তর বি। ক্লিয়ার? পজিটিভ ভার্ব অনুযায়ী। ইফ ইউ ডোন্ট হেল্প মি আই উইল নট বি ইন ট্রাভেল সো ইউ ড্যাশ। আচ্ছা, এখানে যেহেতু হেল্প আছে তার মানে বি ওয়ান, তার মানে এমন কিছু বসাতে হবে যেটা বাদে বি ওয়ান বসবে, তাই না? আর সাপোজ টু স্কেয়ারলি এর লাগবে না। এটা আসলে কি স্ট্রাকচার, একটা কমন স্ট্রাকচার। হেড ব্যাটার উঠে তার এগুলোর পর বি ওয়ান বসে। যেমন ইফ ইউ ডু নট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য, ইফ ইউ ডোন্ট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করো, ইউ উইল বি ইন ট্রাভেল, তুমি সমস্যায় পড়বে। সো তাই ইউ তোমার উচিত, তোমার বরং উচিত, ইউ হ্যাড বেটার অর্থগত দিক দিয়ে বরং করা উচিত, ইউ হ্যাড বেটার হেল্প মি, তোমার বরং আমাকে সাহায্য করা উচিত, ফাইন্ড আউট দ্য ট্রুথ, সত্য উদ্ঘাটনের জন্য। কেমন? আচ্ছা, আই এম অ্যাফ্রেড আই ড্যাশ দ্য পার্টি নেক্সট উইক। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, নেক্সট উইক বলছে, তাহলে এটা কি প্রেজেন্ট না পাস্ট? কথা বলো না কেন? পাস্ট। তোমাদের মাথা পাস্ট, এটা পাস্ট। নেক্সট বললে পাস্ট হয়, ফিউচার হয়। কি হয়? ফিউচার। কিন্তু তাহলে তাহলে কোনটা কোনটা প্রথমে বাদ? ডিড প্রথম বাদ, এটা পাস্ট। উড প্রথমে বাদ, পাস্ট। কুড বাদ, পাস্ট। তাহলে কোনটা হবে? আর আছে কোনটা? যদিও ফিউচার হওয়ার কথা, কিন্তু বাধ্য হয়ে যেহেতু ফিউচার আমরা প্রেজেন্টে যাচ্ছি। বুঝতে পারছো? ক্লিয়ার? আর তাও প্রশ্ন এটা পড়ার দরকার নেই। তিনটা অপশন পাস, তিনটা অপশন পাস, একটা প্রেজেন্ট, তাহলে উত্তর কোনটা হবে? প্রেজেন্ট। ওকে। বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, এখানে কি হবে? ইউ, তারপর হচ্ছে মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি, এটা একটু উত্তর। মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি, যে মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি এখানে দেওয়া আছে, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? না, কিন্তু মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি, মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি দুইটা আছে, যে এখানে একটা মডাল প্লাস অ্যাপ প্লাস বি থ্রি আছে, এখানে একটা মডাল প্লাস অ্যাপ প্লাস দিয়েছে। এখন কোনটা হবে? যখন দুইটাই আছে তখন আমরা দেখবো অর্থগত দিক। তো এখানে কি শুড হবে না উড হবে? শুড মানে উচিত, তার মানে ক্লাসে ঢুকার আগে তোমার পারমিশন নেওয়া উচিত, তাহলে উচিত অর্থ কী হবে? শুড হবে, উত্তর সি। বুঝছো? কথা বুঝে না? জি স্যার। জি ভাইয়া। ওকে। ইংল্যান্ড আর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ আর ইউ ড্যাশ বি জোকিং। আচ্ছা, তাহলে এখানে আছে কি আছে দেখো, এখানে বি আছে। কি আছে? বি। বি মানে কি? বি ওয়ান। বি মানে কি?
এখন একটা জিনিস কেয়ার করো, এই বাক্যের সবগুলা মডাল, এই বাক্যের সবগুলা কি মডার্ন। সবগুলো যখন মডাল, তাহলে আমাকে এখানে দেখতে হবে এই বাক্যটা কোন টেন্সে, আর তাহলে কি টেন্স প্রেজেন্ট। তাহলে পাস্ট টেন্সগুলো বাদ দাও, পাস্ট টেন্সগুলো বাদ দাও, তাহলে কুড বাদ আর উড বাদ আর আছে আর টু। মডালের পরে কখনো টু যুক্ত হয় না, তাহলে এটা কি হবে মাস্ট হবে, কি হবে মাস্ট। তার মানে তুমি অবশ্যই মজা করতেছো কি ইংল্যান্ড বিশ্বকাপ জিতবো তুমি অবশ্যই মজা করতেছো এরকম কিছু একটা আর কি, কেমন অর্থ এরকম হয়। ওকে, ইয়েস্টারডে উই হ্যাড ড্যাশ, তাহলে এখানে কি হচ্ছে, এটা আমাদের এই 7 নম্বর রুলসে লেখা আছে হ্যাভ টু প্লাস বি ওয়ান, হ্যাভ টু হ্যাজ টু প্লাস বি ওয়ান, মানে অবশ্যই কোনো কিছু করা। ইয়েস্টারডে গতকাল, উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হয়েছিল 20 মিনিটস, 20 মিনিট পরে বাসের জন্য। তাহলে হ্যাভ টু হ্যাজ টু এগুলো পরে বি ওয়ান, এখানে টু দিছে কিন্তু বি টু দিছে, এখানে টু দিছে কিন্তু বার প্লাস আইনজি দিছে, তাহলে এখানে নর্মাল হ্যাড টু প্লাস বি ওয়ান, হ্যাভ টু হ্যাজ টু এগুলো পরে বি ওয়ান বসে, কেমন অবশ্যই করতে হবে। ইট কস্ট 500 টাকা টু হ্যাভ দ্য টুথ, তাহলে এখানে খুব সহজ কথা, হ্যাভ একটা পজিটিভ ভার্ব, এরপরে টুথ হচ্ছে বস্তু, তারপর অবশ্য কী হবে বি3, বি3 আছে কোথায় অপশন সিতে, এটা উত্তর। ক্লিয়ার? ওকে, ইট ইজ টাইম, তাহলে ইট ইজ টাইম বাদে যদি সাবজেক্ট আসে তাহলে কী হবে বি2 হবে, বি2 কোথায় আছে এই যে সাবজেক্ট প্লাস বি2 এখানে আছে, কেমন ওকে, তাহলে এটা উত্তর। দ্য অফিসার রিকোয়েস্ট দ্যাট, তাহলে বার প্লাস দ্যাট পর অংশ কী হবে বি1, তাহলে বি1 কোথায় আছে অপশন সিতে, এটা উত্তর। এ বোকোয়েট অফ ইয়েলো রোজেস, তাহলে এখানে এখানে কি রোজেস সাবজেক্ট নাকি বোকোয়েট সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? কারণ এখানটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আগে সাবজেক্ট, তাহলে এ বোকোয়েট, তাহলে এ যেহেতু বলছে একটি সিঙ্গুলার, তাহলে বারবার সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কোথায় আছে এই যে অপশন ডিতে। ক্লিয়ার? সিঙ্গুলার ভার্ব মানে কি বারবার সাথে অ্যাজ বাই যুক্ত হওয়া, কেমন ওকে। এখানেও ঠিক একই রকম, এই যে উইথ আছে, উইথ একটা প্রিপোজিশন, তাহলে কি এর পর অংশ সাবজেক্ট না আগের অংশ সাবজেক্ট? আগের অংশ। আগের অংশটা একটা ব্যক্তির নাম, এটা সিঙ্গুলার, তাহলে বারবার সিঙ্গুলার, সিঙ্গুলার আছে একমাত্র অপশন বি, তাহলে উত্তর বি। ক্লিয়ার? ওকে, ইউজ দ্য রাইট ফর্ম অফ হি গট দিস লেক, আচ্ছা গট একটা পজিটিভ ভার্ব, এরপরে দিস লেক বস্তু, এরপরে কি হবে ব্রেক, তাহলে কি বি1 না বি2 না বি3 হবে? বি3 হবে, তাহলে হি গট দ্য হিজ ব্রেক বি3, বি3 কোথায় ব্রোকেন কোথায় আছে হি গট হিজ লেক, আচ্ছা তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে বি, উত্তর কী হবে বি। এখানে উত্তর এ কেন হচ্ছে না? কারণ এখানে প্রশ্নতে বলে দিয়েছে গট পাস্ট টেন্স, এটাকে গেটস কেমনে করবো আমি, বুঝতে পারছো? ওকে, মারিয়া ড্যাশ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক, কেমন? তাহলে মারিয়া টোল্ড হার প্রফেসর, মারিয়া টোল্ড টু হার প্রফেসর, মারিয়া সেড টু হার প্রফেসর, এটা কী দিল আমি কিছু বুঝলাম না। আচ্ছা এটা কি তোমরা কি বুঝছো? আমি বুঝিনি, এটা মনে হয় ন্যারেশন টাইপের কিছু একটা নাকি? টোল্ডের পরে টু যুক্ত হয় না এরকম কিছু মনে হয়, এখানে উত্তর দিচ্ছে সি, টোল্ড হার, মারিয়া টোল্ড হার প্রফেসর। হ্যাঁ, কিন্তু মনে হয় সেড থাকলে সেডের পরে মনে হয় টু যুক্ত হয়, সেডের পরে মনে হয় টু যুক্ত হয়, যেমন হি সেড টু হার প্রফেসর, কিন্তু টোল্ডের পরে টু যুক্ত হয় না, এরকম কিছু একটা হবে, নাহলে তো এখানে আর কোনো কারণ দেখতেছি না। তাহলে মারিয়া টোল্ড হার প্রফেসর, সে তার প্রফেসরকে বললো, বাট যদি সেড হইতো তাহলে সেড টু হার প্রফেসর হইতো, কেমন? যেমন এখানে সেড দিছে কিন্তু টু দেয় না, এই জন্য এটা ভুল। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? সেড টু আর শুধু টোল প্লাস বি1, টোল প্লাস বি2 বা বি1। ক্লিয়ার? ওকে, তারপর দেখো দ্য ওয়েদার ইজ হরিবল, কেমন ওয়েদারটা খুবই মারাত্মক। আই উইশ, তাহলে উইশের পরে যদি কী হবে বি2 হবে, বি2 কোথায় আছে এই যে স্টপ, এটা বি2, কেমন ওকে। ইট ইজ এ হসপিটাল ইউ ড্যাশ স্মোক, এটা তো হসপিটাল, তাই তুমি অবশ্যই কী হবে স্মোক করবে না, তাহলে মাস্ট হবে। কেন মাস্ট হবে? হসপিটালের মধ্যে অবশ্যই স্মোক করা যাবে না, অবশ্যই হচ্ছে মাস্ট, যেহেতু সবগুলো মডাল। ক্লিয়ার? ওকে, মে হি ড্যাশ, তাহলে এখান থেকে খেয়াল করো মে একটা মডাল, মে একটা কি মডাল, মডাল পরে কী হবে বি1 হবে, একমাত্র বি1 আছে কোনটা, এইটাই বি1, আর অপশন যদি শুধু কখনো বি দেখো তাহলে মনে করবে যে এটা উত্তর, মনে থাকবে? জি ভাইয়া। এটা আমি প্রতিদিন এই বারবার ক্লাসেও বলছি অনেকবার, কেমন ওকে। তারপর আই এম সরি, আই এম সরি, সরির সাথে কী হবে বলো তো, সরি এর সাথে কী বলো যে, সরি এর সাথে বসে টু, সরি এর সাথে কী বসে সরি টু, এখন টু প্লাস বি1
এক কথায় এই প্রশ্নটা আমি তোমার বুঝাইলে তুমি বুঝবে না। তুমি এই প্রশ্নটা মনে হয় কম হলে 3 বার আসছে, বিসিএসে 2 বার আসছে, এখানে 1 বার আসছে। কেমন? তাই তুমি এই প্রশ্নটা ডাইরেক্ট মুখস্থ করবা। কেমন? আমি তোমাকে বলছি কিছু কিছু উদাহরণ আমি তোমাদের বলবো মুখস্থ করার জন্য, সেগুলো করবা। এটা গ্রামাটিক্যাল শিখালে তুমি বুঝবা না, সেটা আমি তোমাকে শিখাতে যাচ্ছি না, সময় নষ্ট হবে। তুমি এই প্রশ্নটা মুখস্থ করবা। তাহলে কি মুখস্থ করবা? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ লাস্ট নাইট। ঠিক আছে, এটা মুখস্থ করবা। ওকে। হিজ গ্রেড দিস সেমিস্টার আর এক্সিলেন্ট, শি ঢ্যাঁস। তাহলে এটা খুবই সহজ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো এখানে দেখো মডাল প্লাস হ্যাভ প্লাস B3। তাহলে মডাল প্লাস হ্যাভ প্লাস B3 কোথায় আছে? অপশান বিতে আছে আর অপশান সিতে আছে। কিন্তু এখানে সে অবশ্যই পড়াশোনা করছে, সেই অর্থে অবশ্যই অর্থে এটা হবে। কেন? কারণ এখানে বলছে তার রেজাল্ট ভালো, হিজ গ্রেড বা হার গ্রেড, তার জিপিএ ইন দিস সেমিস্টার আর এক্সিলেন্ট, খুবই অসাধারণ। তার মানে কি সে অবশ্যই পড়াশোনা করছে নাকি সে পড়াশোনা করতে পারতো? কোনটা হবে? সে অবশ্যই পড়াশোনা করছে, সে তাহলে কী হবে? মাস্ট হবে। কিন্তু কুড মানে কি পারতো না, এখানে পারতো না। ক্লিয়ার? এখানে এই ডিও মানে কেন মাস্ট যদি বসায় তাহলে কি ভুল হবে? মাস্টের পর তো মাস্ট তো শুধু মডাল তো B1 হয়, কিন্তু এখানে তো B3 দিয়ে আছে। তার মানে B3 করতে হলে কিন্তু এর আগে একটা হ্যাভ লাগবে, এই জন্য মডেল প্লাস হ্যাভ প্লাস B3 লাগবে। আর তাছাড়া মডেল প্লাস হ্যাভ প্লাস B3 অপশন থাকলে সেগুলো উত্তর হবে, বাকি সব বাদ। তাহলে এই দুটো অপশন প্রথমে বাদ। ক্লিয়ার? ওকে। দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গন, সামওয়ান এলস, কেউ একজন মাস্ট হ্যাভ বট। তাহলে এটা কী হবে? মডেল প্লাস হ্যাভ প্লাস B3, মডেল প্লাস হ্যাভ প্লাস B3 একমাত্র এখানে আছে, এটা উত্তর মনে থাকবে। জি ভাইয়া। এই যে এখানে মডেল প্লাস হেড আছে, মডেল পরে কখনো হেড বসে না। ঠিক আছে, আর কোথায় নাই? আই ড্যাশ টু অ্যারাইভ হোম লাস্ট নাইট। ওকে, ওয়েন আই অ্যারাইভ টু লাস্ট নাইট। তাহলে এখানে লাস্ট নাইট বললে কী হবে? আগের অংশ কী হবে বলো তো? B2, B2 আছে এখানে। কেমন? ওকে। ইট ড্যাশ ট্রেন অল উইক, পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হয়েছে। তাহলে এটা একটা কি নির্দিষ্ট সময়কে বুঝেছে বা একটা অনির্দিষ্ট সময়কে বুঝেছে। তাহলে এটাকে বলে ডিউরেশন অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম। ডিউরেশন অফ টাইম হোক, পয়েন্ট অফ টাইম হোক, দুইটার স্ট্রাকচার একই। দুইটার স্ট্রাকচার কী বলতো? কেউ পারো না? পারফেক্ট। পারফেক্ট হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস একমাত্র এখানে আছে, এটা উত্তর। ক্লিয়ার? ওকে। রাকিব ওয়েন্ট আওয়ে। হ্যাঁ, ওয়েন্ট আওয়ে, আওয়ে একটা কি বলতো? প্রিপোজিশন। তাহলে এরপর কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি অপশন বিতে মনে থাকবে। ওয়েন্ট আওয়ে লিভিং। ইংলিশ সিন্স আই ওয়াজ 12। তাহলে এখানে দেখো সিন্সের পরের অংশ আছে কি বলতো? B2। কি আছে? B2। তাহলে এটা আগের অংশ সুস্থ, তাহলে আগের অংশ কি, আগের অংশ কি হবে বলতো? B1। আমি বলছিলাম যে B1 মানে সাধারণত পারফেক্টকে বোঝে, প্রেজেন্ট পারফেক্ট বোঝে সাধারণত। কি বোঝায়? মানে এই B1 মানে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বোঝায়। কেমন? প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে এখানে, এটা উত্তর। কেমন? মনে থাকবে? বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবি। কেমন? এই যে B1 থাকলে B2, এই B1 বলতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বোঝায়। তবে প্রেজেন্ট পারফেক্ট যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট সেগুলো মিন করে। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। আই ড্যাশ বেটার, তাহলে ড্যাশ বেটার বলছে, তাহলে বেটার আগে কি বসবে? হেড, হেড বসবে, তাহলে হেড বেটার মিলিয়ে যাবে না? বুঝছো? ওকে। দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট। আচ্ছা, এখানে এই প্রশ্নটা কোনো প্রশ্ন পড়ার দরকার, আমি উত্তর করতে পারবো কীভাবে দেখো। এই মডাল 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 ভার্ব আছে এই দুইটা, তাই না? তাহলে ভার্বের মধ্যে উত্তর হবে। তাছাড়া এবারে সাবজেক্টটা কী বলতো? প্রিপোজিশনের আগের অংশ দ্য কস্ট, দ্য কস্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। তাহলে উত্তর হবে কি? ডি। ডি হচ্ছে হ্যাজ। কেমন? ওকে। ইট বিং ভেরি হট টুডে, আই ড্যাশ রিমেন ইন দ্য টেন্ট। ওকে। এখানে আসলে এই বিং শব্দের অর্থকে তোমাকে জানতে হবে। এই বিং মানে কি? ওয়াজ। বিং মানে কি? এটা তোমরা অনেকে জানো না। বিং মানে কি? তাহলে এই কথা অর্থ কি? ইট বিং ভেরি হট ডে, তাহলে এখানে ওয়াজ দ্বারা বদল করো, তাহলে ইট ওয়াজ ভেরি হট ডে। তাহলে বাক্যটা সুন্দরভাবে মিলছে না? জি ভাইয়া। তাহলে ইট ওয়াজ, বিং মানে কি? ছিল, ওয়াজ মানেও ছিল, তাহলে ইট ওয়াজ ভেরি হট ডে। তাহলে একটা অংশ ওয়াজ, তাহলে একটা অংশ কী হবে? B2। কী হবে? এই অংশ B2, তাহলে পর অংশ B2। তাহলে পর অংশ B2 কোন জায়গায় আছে? এই যে এখানে B2। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে পর অংশ রিমেইন্ড হবে। কেমন? ওকে। তারপর দেখো
চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইফ টিচিং পে মোর। এটা তো খুবই সহজ, এটা খুবই সহজ। কারণ কীভাবে এখানে উড প্লাস বি1 আছে, কি আছে উড প্লাস বি1, তাহলে একটা অংশ কী হবে ইফ আছে, তাহলে একটা অংশ কী হবে বি2, কী হবে সেকেন্ড কন্ডিশন আর কি। সেকেন্ড কন্ডিশন যদি একটা অংশ যদি উড প্লাস বি1 হয় তাহলে একটা অংশ কী হবে বি2 হবে, কী হবে B2 তো বি2 আছে যে এখানে সিতে, উত্তর সি। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। ওকে আচ্ছা, এখানে বলছে ফর 7 ইয়ার্স, তাহলে এটা ডিউরেশন অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম, যে কোনো একটা কিছু, তাই না? ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ, হয় ছোটো টাইম হয় বড় টাইম, তাহলে ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ টাইম যেটা থাকুক কী হবে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কি কন্টিনিউয়াস। তবে পারফেক্ট কন্টিনিউয়াস যদি অপশানে না থাকে সেক্ষেত্রে আমরা শুধু পারফেক্টে যাবো, সেক্ষেত্রে আমরা কিসে যাবো? শুধু পারফেক্ট। আমার কথা বুঝতে পারছো? কাছাকাছি যেটা যাবো। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস কোথাও নাই, তাহলে কী হবে এটা হবে। ক্লিয়ার? জি ভাইয়া। কারণ পারফেক্টে এটা একটা আছে। ক্লিয়ার? ওকে কী রে বাবা, মাত্র হবে 2 পেজ নিয়ে প্রশ্ন সলভ করলাম। ওকে দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেইস, তাহলে এটা হচ্ছে মডাল প্লাস হ্যাভ প্লাস বি3, মডাল প্লাস হ্যাভ প্লাস বি3 আছে অপশন বিতে, এটা উত্তর এক কথায়। কেমন? ক্লিয়ার? ওকে দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট এত বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। এই প্রশ্নটা একটু মুখস্থ করবা। কেমন? এটা হচ্ছে কি বলে, প্রথমত এই বাক্যটাতে ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো, এই বাক্যটার ক্ষেত্রে এটা বাদ, কারণ এটা ওয়াজ আছে, তাহলে এটা প্রথমেই বাদ। নাম তো বাদই, নাম বলতে কিছু হবে নাকি, উত্তরে যে কোনো একটা হবেই, তাই না? তাহলে ইজ বাদ কেন? কারণ বাক্যটা ওয়াজ আছে, তাহলে এটা প্রথমে বাদ। আর আছে নান, এই দুটো বাদ। আমি অন্তত যে কোনো প্রশ্নের দুটো অপশন বাদ দেওয়ার যোগ্যতা আমার রাখতে হবে। তাহলে এবার আমি এখানে আন্দাজে মানলে যে কোনো একটা হওয়ার পসিবিলিটি আছে, তাই না? ওকে তো এখন এখানে কি হবে, দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু মানে থাকার কথা ছিল। যেমন আই ওয়াজ সাপোজ টু নোয়াখালী, আই ওয়াজ সাপোজ টু ইন নোয়াখালী, মানে আমার নোয়াখালী থাকার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল, মানে আমার স্কুলে যাওয়ার কথা ছিল। এটা একটা প্যাটার্ন, এটা একটা কি প্যাটার্ন, এই প্যাটার্নটা তুমি একটু মুখস্থ করবা। কেমন? তাহলে দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ এট 11:30, মানে ট্রেন 11:30 আসার কথা ছিল, তার মানে আসে নাই। কথা বুঝতে পারছো? এটা একটু মুখস্থ করবা। ক্লিয়ার? মনে থাকবে, মানে এই প্রশ্নটা বারবার পড়বা। ওকে আই ডোন্ট মাইন্ড, মাইন্ড একটা ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে সিতে, উত্তর সি। কেমন? উত্তর সি। দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ। কেমন? মানে সে যাই করে তার বাবা তাই করে, এখানে ডাজ, তাহলে পরামর্শ কী হবে ডাজ। কেমন? কারণ ফাদার সিঙ্গুলার, তাহলে বারবার সাথে অ্যাজ যুক্ত হবে, এই জন্য অ্যাজ যুক্ত হয়েছে। কেমন? ওকে দ্য ম্যান সেলডম, কী হবে বলো তো, সেলডম স্মোকস কী হবে সেলডম, দ্য ম্যান কি সিঙ্গুলার, তাহলে কী হবে এখানে ভাবটা কী হবে, ভাবটার সাথে অ্যাজ যুক্ত হবে, অ্যাজ যুক্ত হচ্ছে কোথায় সিতে, উত্তর সি। ক্লিয়ার? ওকে মানে দ্য ম্যান সেলডম স্মোক, এই কথার অর্থ কী বলতে পারো কেউ? দ্য ম্যান সেলডম স্মোকস, এই কথার অর্থ কী বলতে পারবা? কি কথার অর্থ কি? তার বাবা স্মোক করে না। তার বাবা স্মোক করে না এরকম না, তার বাবা স্মোক করে না বললেই চলে, স্মোক করে মানে খুবই কম এরকম। বুঝছো? ওকে জেম কাম টু ব্রিটেন অ্যান্ড হি হ্যাড গেট ইউজ টু, তাহলে এখানে গেট ইউজ টুর আগে কী বসছে, হ্যাড টু বসছে, তাহলে এটা কী হবে বলো তো, গেট ইউজ টুর পরে কি বার বাসে দিত কি টু প্লাস বার প্লাস আইনজি, তাহলে টু প্লাস বার প্লাস আইনজি বিতে উত্তর বি। কেমন? ওকে পরান উইল বি, এখন উইল বি, তাহলে নিউ প্রোগ্রাম, প্রোগ্রাম কি কোনো কিছু করতে পারে না, তাহলে প্যাসিভ হবে, তাই না? প্যাসিভ বলে কী হবে বি প্লাস বি3, এখন বি তো আসে আর লাগবে বি3। এখন এখানে মনে রাখতে হবে যে টেলিকাস্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা তিনটা ফর্মে টেলিকাস্ট 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 টেলিকাস্ট, তাহলে টেলিকাস্টেড হবে না, টেলিকাস্টের বলতে কোনো ওয়ার্ড নাই। পাবলিশ তো হবে না, প্রোগ্রাম তো পাবলিশ হবে, ব্রডকাস্ট হবে না। ব্রডকাস্টেরও তিনটা ভার্ব হচ্ছে কি ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, নট ব্রডকাস্টেড, মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাও বাদ, এটাও বাদ, কারণ কি এগুলোর সাথে ইডি যুক্ত করছে, এগুলোর সাথে ইডি জীবনে যুক্ত হয় না। কেমন? আর পাবলিশ তো হবে না, কারণ লেখালেখি প্রকাশ হয়, কিন্তু প্রোগ্রাম হয় কি টেলিকাস্ট, সরাসরি সম্প্রচার। কেমন? ওকে তাহলে এটা উত্তর। দ্য ভিজিটর্স ড্যাশ, ওয়েন দ্য ভিজিটর ড্যাশ দ্য ব্রিং হিম ইন প্লিজ ড্যাশ, তাহলে এখানে দেখো ব্রিং ভার্বটা হচ্ছে বি1, তাহলে আগের ভার্বটা কী হবে বি1 হবে। কেমন? তাহলে কামস। কেমন? তারপর দেখো ইউরোপ
আর এক্সাইটেড ইনফরমেশন আইডিয়াস। আচ্ছা এখানে হচ্ছে নিড টু, কেমন এটা দরকার নেই, এটা স্কিপ করো। হি গেভ আপ, তাহলে আপ একটা প্রিপোজিশন, তাহলে পর বারবার সাথে আইন যুক্ত হবে। আইন যুক্ত হলে কী হবে বলো তো? আইন যুক্ত হলে উত্তর সিতে আইন যুক্ত, সেইটা উত্তর, কেমন? ওকে। দ্য স্টুডেন্ট ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট, তাহলে রিকোয়েস্টেড দ্যাট বলছে, তাই বার প্লাস দ্যাট পর অংশ বি1, বি1 কোথায় আছে? এই যে বলছি কোনো অপশান যদি বি দেখো এটা উত্তর, উত্তর সি। ক্লিয়ার? মনে থাকবে, এটা বারবারই মনে রাখবা। মডেল প্লাস এ প্লাস বি থাকলে উত্তর। আই গট মাই কার, তাহলে গট একটা ভার্ব, পজিটিভ ভার্ব, এরপরে মাইকার বস্তু, তারপর একটা কি বি3 হবে। বি3 কোথায় আছে? এই যে অপশান বিতে, এটা উত্তর, কেমন? তারপর দেখো এখানে দেখো শুরুস্থানে আগের ওয়ার্ডটা আছে অফ, মানে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে পরবার ভার্ব আসলে কি ভার্বের সাথে আইন যুক্ত হবে। আইন যুক্ত কোথায়? অপশান সিতে, তাহলে উত্তর অপশান সি, কেমন? ওকে। উইথ এ ভিউ টু বলছে, তাহলে ভার্ব প্লাস আইনজি, ভার্ব প্লাস আইনজি কোথায় আছে? এই যে এখানে ভার্ব প্লাস আইনজি, কেমন? উত্তর এটা। ডক্টর হ্যাজ ড্যাশ দ্য ফালস, এটা এটা কী হবে বলো তো? এই হ্যাজ এর পরে বি3 হবে। এখন বি3 হলে কী হবে বলো তো? সিনও বি3, কন্ডাক্টরের বি3, সবগুলো বি3, কিন্তু এখানে পালসটা কী হয় বলো তো? পালসটা আমরা পালস মানে কি একজন হাতে বিতে আঙ্গুল দিতে পালস মাপি না যে তার দপদপ দপদপ এরকম করে কিনা, তাহলে পাঁচটা কী করে? ফেল করে, মানে অনুভব করে। অনুভব হচ্ছে ফিল, ফিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেল্ট, তাহলে দা হ্যাজ প্লাস বি3, এই বি3 হচ্ছে এটা, সবগুলো বি3, কিন্তু এটা শব্দগত গ্রামাটিক্যালি এটা ঠিক, কারণ মিনিংয়ের দিক থেকে এটা ঠিক। ক্লিয়ার? সবাই কি আসো নাকি চলে গেছো? দা বয়, ওকে মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো, কে অন করে রাখছে দেখো তো, মিউট করো। ওকে। দ্য বয় ড্যাশ গো, আচ্ছা দেয়ার, তাহলে এটা কী হবে বলো তো? এটা কি রেদার হয়? শুধু শুধু রেদার হয় না, উড রেদার হয়। শুধু ব্যাটার হয় না, হেড ব্যাটার হয়, তাহলে এগুলো ভুল। আর উড ব্যাটার হয় না, উড রেদার হয়, তাহলে এগুলো সবগুলো ভুল, একমাত্র এটা ঠিক, উড রেদার প্লাস বি1, এটা ঠিক আছে, কেমন? অলমোস্ট এভরি ওয়ান ফেলস, তো এখন দেখো ফেলস এর সাথে প্রিপোজিশন কী বসে জানো? ফেল ইন, ফেল কী হয়? ফেল ইন, ফেল ইন, এটা কি তোমরা জানো? আমার যদি শীটটা পড়ো প্রিপোজিশন, সেখানে দেখবে যে ফিল ইন লেখা আছে, তাহলে ইন একটা প্রিপোজিশন, এরপর প্লাস আইনজি বা প্লাস আইনজি আছে এখানে, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? ওকে। এগ্রিকালচার DU7 আমি বক্কসকর এগুলো বাদ দিচ্ছি, এগুলো বাদ দিয়ে আমি ডাইরেক্ট বিসিএস যাচ্ছি, কারণ বিসিএসটা আমাদের দ্রুত, কারণ এগুলো তোমাদের কোনো রিপিটের প্রশ্ন কাজে আসবে না, কেমন? এগুলো তোমরা নিজে নিজে করলেও পারবো অনেকটা, আর এখানে কয়েকটা বেদরকার সায়েন্সের প্রশ্ন, তো এগুলো পুরোপুরি খুবই হার্ড কয়েকটা প্রশ্ন আছে, যেগুলো এমন না যে আমি পারবো না, আমি করাবো, কিন্তু আমি আগে এখন বিসিএসটা করি। কি বলো? কথা বলো না। ভাইয়া। এগুলো এগ্রিকালচার, বুয়েট, কুয়েট, সুয়েট এগুলো বাদ দিয়ে আমি বিসিএসটা করতেছি, কেমন? এই যে এখানে বুয়েট, মেডিকেল এগুলো আছে, এগ্রিকালচার এগুলো আমি বাদ দিচ্ছি, এমন না যেগুলো পারি না, এগুলো আমি করাইছি কিন্তু আমার আগের ব্যাচে, কেমন? এখন সময় যেহেতু আমার ফোন 13% চার্জ আছে, আমি করতেছি তাড়াতাড়ি, কেমন? ওকে। তারপর তোমাদের যদি সমস্যা থাকে আমি আমাকে ইনবক্স করলে আমি এগুলো সলভ করে দেবো, সমস্যা নেই। তারপর দেখো দ্য বয় টু লাই, আচ্ছা এইটা খুব সহজ কথা, আমার একটা কনফিউজিং বারবার ক্লাস আছে, যেটা আমি আজকে গ্রুপে দিছি, ডকুমেন্ট গ্রুপে দেখলে খুঁজতে পাবা, কেমন? অথবা একটু আগে স্ক্রল পাবা, এটা করে নিও, তাহলে বলে বুঝে যাবে, কেমন? আমি এটা ব্যাখ্যা করতেছি না এখানে আর। এখানে উই সাবজেক্ট, এরপরে কী হবে বলো তো? ইট ইজ টাইমের পরে সাবজেক্ট বসতে, তাহলে কী হবে? বি2 হবে। বি2 কোথায় আছে? এই যে এখানে বি2, ঠিক আছে? ওকে। দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল, আচ্ছা এটা একটা কমন প্যাটার্ন, এই প্যাটার্নটা সবাই মুখস্থ করবা। আই ফিল লাইক ফ্লাইং, যেন আমি আকাশে উঠছি। আই ফিল লাইক ওয়ার্কিং, আই ফিল লাইক ডুইং, আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইনজি, ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইনজি, ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইনজি। যেমন আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং, আই ফিল লাইক ফ্লাইং, আই ফিল লাইক ফ্লাইং, কেমন? আই ফিল লাইক ড্রাইভিং, যেন আমি ড্রাইভ করতেছি, কেমন? নিজের কোনো কিছু ইচ্ছা পোষণ হওয়া, এইটা একটা স্ট্রাকচার, প্যাটার্ন, এই প্যাটার্নটা মুখস্থ করবা, কেমন? এটা থেকে আসে প্রশ্ন। ওকে। আই কুড নট মেন দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ, এখানে দেখো সব জায়গায় হ্যাড, এরপরে হ্যাড হ্যাড হ্যাড, তাহলে হ্যাড একটা পজিটিভ ভার্ব, এরপরে ইট একটা কি বস্তু, এরপরে কী হবে বলো তো? বি3 হবে। তো বি3 কোথায় আছে বলো তো? একমাত্র বি3 আছে এই যে এখানে আছে, আর বি3 আছে এখানে, কিন্তু এখানে বস্তু ব্যক্তি কিছুই আনো না, এই জন্য এটা বাদ, তাহলে উত্তর হবে এ। ক্লিয়ার? পজিটিভ ভার্ব থেকে আসছে। ওকে। তারপর দেখো হি সেড দ্যাট, এটাকে বলে ফিউচার ইন দ্য ফাস্ট, কী থেকে আসছে? ফিউচার ইন দ্য ফাস্ট। হি সেড দ্যাট, সে যে বলছে সে এটা আগে বলছে, কিন্তু ঘটনাটা ঘটবে কোন সময়? পরে, মানে ফিউচার ইন দ্য ফাস্ট, ভবিষ্যতে। হি সেড দ্যাট, সে বলছে হি উড বি আনঅ্যাভেলেবল টু কাম, সে আসতে পারবে না, তাহলে পারবে না যে এই ঘটনার পরে, এই জন্য এটা ফিউচার ইন দ্য পাস্ট এখানে উড হয়েছে, কেমন? ওকে। তাছাড়াও এখানে একটু যদি আমরা খেয়াল করি, দেখো
উইল আর শ্যাল দুটো প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স হবে না, কারণ কি এখানে মূল ভার্বটা সেট পাস্ট টেন্স, তাহলে এই দুটো প্রথমেই বাদ। তাহলে যে কোনো জায়গায় অন্তত দুইটা বাদ দাও, তাহলে অর্ধেক অপশান তো মানে 50-50 হবে। তার থেকে দুইটা সুরত তো উচিত আর উড়ত তো যাবো করবো খাবো এরকম, তাহলে এখানে সুরত কত হবে না, কারণ এখানে উচিতের কিছু বুঝে নেই, এই জন্য শুরু হবে না, এই জন্য উত্তর উঠ কেমন। ওকে, নিউ প্রোগ্রাম উইল বি, এই প্রশ্নটা আবার আসছে, একটু আগে এটা করছি, তাহলে উইল বি কী হবে বলো তো, পাবলিশড হবে না, কারণ প্রোগ্রাম কখনো পাবলিশ হয় না। আর টেলিকাস্টেড হবে না, কারণ কি টেলিকাস্ট শব্দটা এমনিই B3, টেলিকাস্ট 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 এগুলোর সাথে ইডিযুক্ত হয় না, কেমন, কারণ এই শব্দটা ইডিযুক্ত হয়। তারপর ব্রডকাস্টেড, এটাও হবে না, কারণ এখানে ইডিযুক্ত হবে না। উত্তরটা কী হবে, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, উত্তর এখানে ভুল দিছে, উত্তরটা শুধুমাত্র টেলিকাস্ট হবে, মনে থাকবে। ওকে, হি অ্যাডভাইস মি এরপরে অ্যাডভাইসের পর কি যুক্ত হয়, টু যুক্ত হয়, কেমন, এই যে এখানে একটু খেয়াল করো, এই দেখো অ্যাডভাইস, ডিমান্ড, আস্ক, রিকমেন্ড, কেমন, তারপর দেখো রিকোয়েস্ট, আর্জ, ইনসিস্ট, মুভ, এগুলোর পরে কী হয়, টু যুক্ত হয়, কি যুক্ত হয়, টু যুক্ত হয়। আরও আছে কয়েকটা ওয়ার্ড, আমি যে বলছিলাম আপনি আমাকে মনে করেন যেরকম কয়েকগুলো ওয়ার্ড একসাথে আছে, এখানে জাস্ট কয়েকটা ওয়ার্ড দিয়েছি। আচ্ছা আমি একসাথে করে খুঁজে দিব, কেমন, কয়েকগুলো ওয়ার্ড আছে এরকম। আচ্ছা তারপর দেখো, তাহলে অ্যাডভাইস মি কি, গিভ আপ, তো গিভ আপ প্লাস বা প্লাস আইনজি, বা প্লাস আইনজি তো এখানে আছে, কারণ আপ একটা প্রিপোজিশন, এরপর বা প্লাস আইনজি, কেমন। ওকে, জাস্ট নাও হি ড্যাশ, তাহলে জাস্ট থাকলে কী হবে বলো তো, বাক্যে যদি জাস্ট নাও, রিসেন্টলি ইয়ে থাকে, পারফেক্ট হয়। তার পারফেক্ট কোথায় আছে, যে এখানে আছে। আর আমি তোমাদেরকে এটা বলছি, কি বলছি, কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার বাদে যদি আবার হ্যাড আসে, তাহলে উত্তর কী হবে, এটা হবে। পারফেক্ট ক্লাসটা করছো তোমরা, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর যদি আবার হ্যাড আসে, তাহলে উত্তর সেটাই, মনে থাকবে। ওকে, হি ফেলস টু মেক দ্য অডিয়েন্স, তাহলে এখানে মেকের একটা পজিটিভ, এটা বলে কী হবে, B1 হবে, এটা বলে কী হবে, B1, পজিটিভ আর পরে B1, তাহলে B1 কোথায় আছে, এখানে B2 দিছে, কেমন, এটা তোমাদের দরকার নেই, কেমন, এখানে শুধু B1 হবে, উত্তর ডি না, ঠিক আছে, উত্তর ঠিক দিছে, ডি দিছে, এই যে ঠিক আছে। ওকে, এখানে কী হবে বলো তো, বাক্যে যেহেতু দেন আছে, তাহলে কী হবে, উড রেদার হবে, বাক্যে দেন থাকলে কী হবে বলো তো, উড রেদার, ক্লিয়ার। ওকে, আই উইশ, তাহলে উইশের পরে কী হবে, পাস্ট টেন্স, যদি সাহায্যকারী বেলা তাহলে অয়ার, তাহলে উইশের পরে মুখস্থ অয় দেখলে মুখস্থ অয় দিয়ে দিবে, কেমন। ওকে, আই হ্যাড বাটার পরে কী হবে, B1 হবে, B1 কোথায় আছে, অপশন সিতে, উত্তর সি, কেমন। ওকে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইড টু গো আউট, ওকে, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, কেমন। আর এই প্রশ্নটা একটু প্র্যাকটিস করবা, 3-4 থেকে 4 করবা, কেমন, এই প্রশ্নটা বিসিএসে আসছে, এবং আমি অন্য জায়গায় দেখছি, দেখো এই বেরুবিতে আসছে, বিসিএসে আসছে, কেমন, এই প্রশ্নটা একটু মুখস্থ করবা। এটা কী বলছে, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, কেমন। আচ্ছা প্রথমত আমরা দেখি এই প্রশ্নটা এমনি পারা যায়, কেন পারা যায়, দেখো এখানে ভার্বটা কী বলতো, ডিসাইডেড, এটা কি প্রেজেন্ট না পাস্ট, পাস্ট, তাহলে শাইন্স এটা তো প্রেজেন্ট টেন্স, এটা বাদ, শাইন এটাও প্রেজেন্ট টেন্স বাদ, আর হ্যাজ এটাও প্রেজেন্ট টেন্স, এটা বাদ, তাহলে পাস্ট টেন্সে আসতে একটা, তাহলে এটা উত্তর, ক্লিয়ার। ক্লিয়ার, এটাকে বলে টেকনিক। আমি তোমাদেরকে যেটা বলি, এটা দেখলে উত্তর, মরাল প্লাস হ্যাভ প্লাস B3 দেখলে উত্তর, তারপর হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে আবার হ্যাড দেখলে উত্তর, তারপর 3টা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা দেখলে উত্তর। কত সহজে তোমাদের বলে দিই না, এটা কিন্তু কোনো টিচার তোমাদের এত সহজে বলে না, কেমন। ওকে, তারপর দেখো হি গেভ আপ, তাহলে এই আপ একটা প্রিপোজিশন প্লাস বা প্লাস আইনজি, বা প্লাস আইনজি উত্তর বিতে, তাহলে উত্তর বি, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তারপর দেখো পোলে, রান, প্লে, লেস্ট, লেস্ট থাকলে কী হবে বলো তো, লেস্ট থাকলে শুড হয়, কী হয়, শুড আছে কোথায় বলো তো, শুড আছে অপশান ডিতে, উত্তর ডি, ক্লিয়ার। ওকে, তারপর দেখো আই ফ্যান্সি, আই ঢ্যাঁস, এটা তাই তো কথা। ওকে, এটা আসলে কি, ফ্যান্সি হচ্ছে উইশের একটা সমার্থক শব্দ, ফ্যান্সি মানে কি, উইশের একটা সমার্থক শব্দ, ফর এক্সাম্পল উইশ উড দ্যাট এন্ড, তোমরা আস্তে করে ফ্যান্সি লিখে দিতে পারো মনে রাখার জন্য, কেমন। তাহলে এটা সমার্থক শব্দ, ফ্যান্সি মানে অলিক কল্পনা করা, তাহলে এরপর কী হবে বলো তো, B2 হবে, কী হবে, B2, একই রুলস, B2, তাহলে টার্ন হবে, কেমন, ক্লিয়ার। ওকে, আই উড রেদার ডাই, তাহলে কি উড রেদারের পর আমাদের দেন লাগবে, তাই না, দেন আছে এই যে উত্তর বিতে, তাই উত্তর বি, কেমন, ক্লিয়ার। ওকে, আই লুক ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টু কি হবে, বা প্লাস আইনজি কোথায় আছে, রিসিভিং, উত্তর এ, কেমন, ক্লিয়ার। ওকে, হ্যাঁ ক্লিয়ার। 50 মাইলস, এটা একটা সংখ্যাগুলো সবসময় সিঙ্গুলার, তাহলে ইজ হবে, কেমন, ক্লিয়ার। ওকে, হি হ্যাভ লেফট দ্য রুম বাট
হি ড্যাশ দ্য রুম। আচ্ছা, প্রথমত এই বাক্যে দেখো এখানে বলছে হ্যাভ লিফট, এটা প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হলে আমরা পাস্টের গুলো বাদ দিয়ে দিই, পাস্টের এটা 1 নম্বরে এটা বাদ। আর একটা অংশ যদি পারফেক্ট হয় আর একটা অংশ কখনো এস বাই ইজ যুক্ত হতে পারে না, একটা অংশ কখনো বার প্লাস আইন যুক্ত হতে না, এটাও পারফেক্ট হবে কেমন, অবশ্যই হ্যাজ ইন্টার্ট হবে কেমন, ঠিক আছে? মানে প্যারালিজম বলতে পারো ওয়ান কাইন্ড অফ। যেহেতু কীভাবে প্যারালিজম দেখো, দেখো এখানে আমরা বলছি না অ্যান বাট অর ইয়েট, মনে আছে প্যারালিজম ভিতরে? জি ভাইয়া। অ্যান বাট অর ইয়েট এগুলো আগে যেমন পরে যেমন, তাহলে আগের অংশ পারফেক্ট, তাহলে পরের অংশ কী হবে পারফেক্ট, বুঝছো? ওকে। অ্যাজ ইফ অ্যাজ দো, এটা আগের অংশ হচ্ছে B2, তাহলে পরের অংশ কী হবে B3, পরের অংশ কী হবে B3। B3 মানে কি হেড প্লাস B3, যে হেড প্লাস B3 এটা উত্তর, বুঝছো সবাই? জি ভাইয়া। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার বাদে কী হবে B1, B1 মানে কি শুধু গো, শুধু গো কোথায় আছে, শুধু গো আছে অপশান সিতে, এই জন্য উত্তর সি, ক্লিয়ার? এই যে সি। ক্লিয়ার। আই স হিম, তাহলে স একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি, তাহলে ভার্বের সাথে আইনজি হলে কি গোয়িং হবে, গোয়িং আছে অপশান ডিতে, উত্তর ডি কেমন? ইট ইজ হাই টাইম ইউ, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, ইট ইজ হাই টাইম বাদে সাবজেক্ট আসে কি B2 হবে, B2 কোথায় আছে অপশান সিতে, উত্তর সি, ক্লিয়ার? ওকে। চুজ দ্য কারেক্ট আনসার। আই উইশ, তাহলে উইশের বাদে কী হবে বলো তো, উইশের বাদে মুখস্থ অয়াত থাকলে সেটা উত্তর, অয়াত থাকলে উত্তর, মনে রাখবে এটা, উইশের বাদে যদি অয়াত থাকে সেটা মুখস্থ দিবে কেমন? ওকে। ইট ইজ হাই টাইম, এটার বাদে উই দিছে, তাহলে উইটা পাস্ট টেন্স, এই জন্য কী হবে ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট আসে কি পাস্ট টেন্স, এই জন্য B2 সিতে আসে, উত্তর সি কেমন, ক্লিয়ার? ওকে। লেস্টের বাদে কী হবে বলো তো, লেস্টের বাদে কী হবে বলো তো, ই ট্রাই হার্ড, লেস্টের বাদে কী হবে বলো তো, শুড, শুড। ওকে। হেড ব্যাটার বাদে কী হবে বলতো, হেড ব্যাটার বাদে কী হবে B1, তাহলে B1 আছে অপশান এতে, উত্তর এ। ইট ইজ হাইটের বাদে উই আনছে, তাহলে উই সাবজেক্ট, এরপর কি হবে B2 হবে, B2 কোথায় আছে বলতো, B2 আছে অপশান বিতে, এই যে টুক, এটা উত্তর কেমন? ওকে। BCS এর প্রশ্ন আমার যদি আরও পান্তা পাতার মতো সমাধান করা যায়, তাই না? সবচেয়ে সহজে করা যায় BCS এর প্রশ্ন। তুমি দেখো আমার যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় BCS এর প্রশ্ন আমার মনে হয় সবচেয়ে সহজে করা যায়, তাই না? তাই তোমরা কি BCS ক্যাডার হইতে পারবে না? তোমাদের BCS ইংলিশ নিয়ে প্যারা আছে? ইনশাআল্লাহ। ওকে। ভার্সিটি গিয়ে যদি ভার্সিটি চান্স পাও, এরপর নিজেকে এমনভাবে গঠন করবা এরপর যেন কোনোদিন পিছনে ফিরে তাকান লাগে, সব জায়গায় টপ, সব জায়গায় টপ, সিজিপি যেন 3.50 উপর থাকে, এরপর BCS পরীক্ষা দিবে সবাই, BCS পরীক্ষা পরে বাংলাদেশে আমার না হবে যে এই স্যারের প্রতি বছর এই স্যারের এতগুলো স্টুডেন্ট BCS ক্যাডার হয়, বুঝলেন কথা? আর আমার তো জব বেস আসতেছে সামনে, আমার জব বেস তখন পড়বা, তখন ওইদিকে আমার কাছে ভার্সিটি পড়ে স্টুডেন্ট চান্স পাবে, আর এদিকে স্টুডেন্টরা পড়ে BCS ক্যাডার হবে, তখন দুই দিক দিয়ে আমি বাংলাদেশে প্রথমে থাকবো, তাই না? জি ভাইয়া। ওকে, সেটা সময়ের শুধু ব্যাপার একটু। আচ্ছা, তারপর দেখো এখানে লেস্ট আসছে, তাহলে শুড হবে কেমন, হেড ব্যাটার আসলে কী হবে B1 হবে, ইট ইজ টাইম, এগুলো তো করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো স্কেয়ারলি হ্যাড হি কমপ্লিটেড হি স্টাডিজ, তাহলে স্কেয়ারলি হ্যাড হলে পর অংশ কী হবে হয়েন হবে, পর অংশ কী হবে হয়েন। এটা একটু আগে করছি এই প্রশ্নটা, কি সেটা হচ্ছে অ্যাজ দ্য সান, এটা একটু আগে করছি ডিসাইডেড পাস্ট টেন্স, তার মানে উত্তরটা কী হবে পাস্ট টেন্স হবে, একমাত্র পাস্ট টেন্স আছে কোনটা, এটা উত্তর এটা কেমন? ওকে। হি গেভ আপ, তাহলে আপ এটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে বা প্লাস আইনজি, এটা কেমন উত্তর এটা। এগুলো রিপিটেড প্রশ্ন, দেখছো কি এই প্রশ্নগুলো আগেও করছি, সবগুলো রিপিটেড প্রশ্ন, বলো। জি ভাইয়া। এখানে একটু দেখো হি অ্যালং উইথ, তাহলে এখানে একটা উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, এটা আগের অংশ হচ্ছে হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হি সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার তো ইজও আছে ওয়াজও আছে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে টেন্সটা কি, টেন্সটা কি প্রেজেন্ট না পাস্ট, তাই না? কথা কি বুঝতে পারছো? এখানে বলে দিচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইট দেখতে পাচ্ছ, তাহলে এটা প্রেজেন্ট না পাস্ট, পাস্ট, তাহলে ওয়াজ। ইংরেজি প্রশ্ন রাইট ফ্রম ভার্ব টেন্স, এগুলো হচ্ছে নাকি সবচেয়ে কঠিন, এগুলো নাকি কেউই পারে না, এগুলো নাকি মাথা নষ্ট, এগুলো নাকি সারা বছর বললেও পারে না। তো এগুলো আরও আমি আমার মতে এগুলো হচ্ছে সবচেয়ে সহজ, এগুলো খালি একটা ক্লু, এই দেখ শুধু হেড ব্যাটার বের করছি B1, শুধু দেখছি যে লেস্ট শুধু দেখছি উইশ ওয়ার, শুধু দেখছি সিঞ্চ, তাহলে আগের অংশ B1 পর অংশ B2, সেকেন্ড উত্তর। আচ্ছা তোমরা বলো, তোমাদেরকে আমি টেন্স পড়াইছি, কাউকে কি আমি বলছি যে টেন্স এত প্রকার, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এটা, এগুলো পড়াইছি? টেন্স পড়ানো ছাড়া টেন্সের প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা?
হুম, পুরো বাংলাদেশে এমন কেউ আছে যারা টেন্স না পড়ায় এগুলো করতে যায়? সবাই আগে টেন্স পড়ায় না? আমি পড়াই তোমাদেরকে, না ভাইয়া। কিন্তু পারতেছো নি তোমরা। ওকে, এর চেয়ে সহজ আর কি হইতে পারে বলো? আচ্ছা, এখানে যেহেতু লাস্ট মান্থ বলছে তাহলে কী হবে বলো তো? তার চেয়ে বড় কথা, এখানে গেট একটা পজিটিভ ভার্ব, এরপরে হিজ হাউস বস্তু, এরপর কী হবে বলো তো? বি3, এরপর কী হবে? বি3 আছে এই যে এখানে, ক্লিয়ার? ওকে, এখানে ইউজ টুর আগে একটা ভার্ব আছে, তাহলে কি ভার্ব প্লাস আইনজি হয়ে যাবে। ভার্ব প্লাস আইনজি কোথায় আছে? অপশন সিতে, শেষ। মাইন্ড একটা ভার্ব, এরপর ভার্ব প্লাস আইনজি, ভার্ব প্লাস আইনজি অপশন এতে, উত্তর এ। কেমন? এক সেকেন্ড উত্তর। উইশের বাদে যদি অয়ার থাকে মুখস্থ উত্তর হবে কি? অয়ার, এটা অয়ার উত্তর। কেমন? তাহলে উত্তর হচ্ছে এ। দেখো সবগুলো এ। ফাইন, হি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কী হবে বলো তো? সে সকালে ঘুম থেকে উঠে, এটা একটা চিরন্তন সত্য কথা, তাই না? এটা নর্মাল কথা, নিত্য নিত্য সত্য। তাই এগুলো সবসময় কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সেক্ষেত্রে কী হবে? রাইজেস হবে। কেমন? ওকে, তারপর দেখো আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ, তাহলে এটা কী হবে বলো তো? এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগের যে ভার্ব সেটা হচ্ছে কি? ওপেন্ড, মানে বি2। তাহলে একটা অংশ বি2 হলে একটা অংশ কী হবে বলো তো? বি2 হবে। মানে সিকোয়েন্সের টেন্সে কী হবে বলো তো? B2 হবে। বি2 হবে। তাহলে এইটা উত্তর হচ্ছে বি2। কেমন? ওকে, উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে করো, মাইন্ড একটা ভার্ব, ভার্বের কি? ভার্বের সাথে আইনজি হবে, উত্তর সি। তারপর দেখো দ্য ম্যান এডিক্টেড টু, এই যে এডিক্টেড টু, এটা খাতা যদি না লেখো, এটা খাতা লিখে রাখো। এটাকে আমি লিখছি উইথ এ বি টু, লুক ফর আ টু, অ্যাকস্টমেড টু, এডিক্টেড টু, ছোট্ট করে এডিক্টেড টু লিখে দাও। কেমন? এডিক্টেড টু, এটা বাদে কি হবে? আইনজি। ওকে, শেষ তো। হি লাইকস টু রিড বুক, হি ওয়াচ অ্যান্ড মুভি, এটা আসলে কি? প্যারালিজম। প্যারালিজম অনুযায়ী কী বলতো? অ্যান্ডের আগের অংশ হচ্ছে কী বলতো? বি1, তাহলে পর অংশ কী হবে? V1। তো বি1 কী হবে? যে বি1 এখানে আছে উত্তরে। এবার শেষ, আমাদের রাইট ফর্ম ভাব শেষ। এই যে রাইট ফর্ম মাত্র 8টা রুজ দিয়ে পড়েছি, এর বাইরে কিন্তু নতুন কোনো রুজ দিছি? 90% প্রশ্ন আমরা কি 90% আমরা এগুলো দিয়ে করছি। দেখো কত কত সুন্দর দিয়ে লাল লাল হয়েছে, দেখছো? বুঝছো কিনা সবাই বলো? ক্লাসে কয়জন আছে এখন? তো বলো তো, তোমরা বাসিতে চান্স পাবা না কেন আমার বলো? তোমরা যদি এখন এটাকে যদি আরো 10 বার প্র্যাকটিস করো, তুমি যদি আরো 10 বার প্র্যাকটিস করো এটাকে, মিউট করো। কার শব্দ হচ্ছে? তরিকুল, তুমি যদি অন করো তাহলে সমস্যা বেশি, তুমি অফ রাখো। তরিকুল, তুমি অফ করো। তোমরা যদি এটাকে যদি আরো 10 বার প্র্যাকটিস করো, তোমরা কেন টপ করবে না? এই রিপিটেডলি একই প্যাটার্নে প্রশ্ন আসছে, দেখো বারবারই হ্যাড ব্যাটার, উড দ্যার, হ্যাভ টু, হ্যাজ টু, একই যেগুলো স্ট্রাকচার দিছি, তাহলে কতটা সহজ করে দিছি। এবার বলো মানে কেন তোমরা পারবে না? না পারার কারণটা কি মানে বলো? এর চেয়ে সহজ আর পুরো বাংলাদেশে কেউ করতে পারবে? যেখানে তোমার মানে কোনো টেন্সের কোনো, শুধু টেন্সের উপর তো খালি মানে 5 পাতা খালি রুল শিখতে হয় অন্য কথা গেলে, তাই না? অন্য কথায় তোমরা যদি যা পড়তে গেছো, যদি কোনোদিন পড়ে থাকো, তোমার দেখিও খালি টেন্সের মনে খালি 5 পাতা রুল শিখতে হয়। শিখছো কেউ টেন্সের রুলস এর আগে? জি স্যার। তো লাগছে নি টেন্সের রুলস? এখন আমাদের কোনো দরকার আছে? আমাদের না। বাসিতে চান্স পাইতে, বাসে কিছু প্রশ্ন আসবে, এগুলো সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। এত টেন্সের রুলস, এত ভার্বের রুলস, হাজার হাজার রুলস, এগুলো কোনো কাজ আছে? কেন যে এরা পড়ায় আমি নিজেও বুঝি না, বুঝছো কি না? এখন এদের উদ্দেশ্য হচ্ছে মনে করো এরা বুঝে পার কি যে হ্যাঁ আমরা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিছি, আল্লাহ আমরা সারা রাত ক্লাস নিছি, কত পরিশ্রম করছি তোমাদের জন্য। হ্যাঁ, মহসিন স্যার খুবই পরিশ্রমী, সারাদিন আমাদের ক্লাস নিছে, 8 ঘন্টার ম্যারাথন ক্লাস, খুবই পরিশ্রম করছে, কিন্তু স্টুডেন্টের মাথায় কিছু ঢুকে না, তাহলে লাভ কি? কথা বুঝতে পারছো? আমার কথা হচ্ছে জিনিসটা বেশ সহজ। এখন ধরো তোমাদেরকে আমি যে বলছি 10 দিন শেষ করাবো ইংরেজিটা, সেটা এখন কি 6 দিনে 5 দিন শেষ হচ্ছে। তো এটা আমি চাইলে 2 দিনও করাতে পারি, আমি চাইলে এটা করাতে পারি, এটা কোনো বিষয় না। যদি তুমি অ্যাটেন্টিভ হও, যদি তুমি মনোযোগী হও, তাহলে আমি করাতে পারবো। এটা আমার পক্ষে, আমার যদি কোনো একটা স্টুডেন্ট পরীক্ষার 5 দিন আগে এসে বলে আমি ইংরেজি কিছু পারি না, আমি টপ করবো, আমি পারবো। এবং সেটা এখন আশা করি তোমরা এখন আপাতত যারা নতুন, তোমরা তো বুঝতে পারছো আসলে সম্ভব, তাই না? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে 2টা 19 বাজে অলরেডি, এই ক্লাসটা এখানে শেষ করলাম।